হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদেরকে দেখাবো সেটি নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি কী হতে পারে। হ্যাঁ, এটি হচ্ছে হালিম রেসিপি। রাঁধুনি হালিম মিক্স দিয়ে আমি কত সহজে একটি হালিমের রেসিপি তৈরি করেছি সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যে প্রথমে আমি এরকম একটি হালিম মিক্স নিয়ে নিয়েছি। এটির ভিতরে যারা এটি রান্না করেছেন তারা অবশ্যই জানেন যে এর ভিতরে দুটি প্যাকেট থাকে, একটি ডালের একটি মশলার। তো আমি ডালের প্যাকেটটা খুলে এখন বাটিতে ঢেলে নিব। এই তো দেখেন, আমি প্রথমে ডালটা ঢেলে নিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করব। এখানে আমি 2 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি অ্যাড করব। এটি আমি একটু একটু করে প্রথমে দিব, একেবারে আমি সবটুকু দেব না। এতে একটু একটু করে আমি পানিটা মিশিয়ে নিব। এই তো পরবর্তীতে আমি আবার আরও 1 কাপ দিয়ে খুব ভালো করে এটি মিশিয়ে এখন আমি এটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব সাইডে। আর এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরে যে গরম মশলাটা থাকে সেটি কতটুকু থাকে। এই তো দেখেন, এখানে মোটামুটি 2 টেবিল চামচ কি 3 টেবিল চামচ হবে মশলাটা। এই তো আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমার ডালটা অনেকটাই নরম হয়ে এসেছে এবং খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটি আপনারা যত পারবেন ভিজিয়ে রাখবেন, যতটা সময় নিয়ে পারেন। এদিকে আমি এখানে 700 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এটি আমি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসি বা মুরগি যেটি দিয়ে রান্না করতে ইচ্ছে হয় করবেন। আমি ঠিক এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা বড় সাইজ করেও কাটতে পারেন, বাট আমার কাছে মনে হয় কি ছোট সাইজ করে কাটলে চামচ দিয়ে খেতে খুব সুবিধা হয়, বড়টা হাত দিয়ে খাওয়া লাগে। তো প্রথমে আমি রান্নায় চলে যাব। রান্নায় আমি প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটি আমি বেরেস্তার জন্য ভেজে নিব। এই তো দেখেন, একে একে আমি বেরেস্তা করে ভেজে নিব। এই তো আমার বেরেস্তা হয়ে গেছে। যখন এরকম কালার চলে আসবে তখন এটি আপনারা এখান থেকে অর্ধেকটা তুলে রাখবেন। এখন আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো আরেকটা বাটিতে। আর বাকি যেইটুকু থাকবে সেইখানে আমি মাংসটা কষাবো। সেই জন্য আমি প্রথমে এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই তো যখন এরকম একটু কষানো হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা, এইগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। এই তো যখন এরকম কষানো হয়ে যাবে তখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে সেই যে মশলাটা ছিল রাঁধুনির, সেই মশলা থেকে অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা মশলা আমার পরবর্তীতে লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কখন আমি বাকি মশলাটা দিব। এই তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংস যেহেতু আমি ছোটো ছোটো পিস করে কেটেছি সেজন্য খুব বেশি দেরি হবে না এগুলো সেদ্ধ হতে। এটি কষানোর মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এটি খুব ভালো করে আমি কষিয়ে নিব। আর এখানে আপনারা লবণটা খুব সাবধানে দেবেন, কেননা এখানে মশলার মধ্যেও কিন্তু লবণ থাকে। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। দেখেন, মাংস থেকে যে পানিটা উঠেছে আমি সেই পানি দিয়েই কিন্তু এটি মাংসটা সিদ্ধ করে নেব। এখানে আমি অতিরিক্ত পানি দেব না। কিন্তু যখন এরকম মাংসটা 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি সেই ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এই পানিটা আমি ভেজে কষিয়ে একদম শুকনো করে নিব। আপনারা এটি খুব খেয়াল করে করবেন যে এটি একটু কষিয়ে নেবেন যেন এই যে এরকম শুকনা হয়ে যায়। এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখন আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব এখানে। এই তো এখানে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। আপনারা পরিমাণ মতো পানিটা দিবেন যাতে সিদ্ধ হয়। খুব বেশি পানি দিতে যাবেন না, কেননা এটি আমি একদম মিডিয়াম লো আছে 1 ঘন্টা পর্যন্ত রান্না করব। আর এখানে যে গরম মশলাগুলো ছিল এলাচ, দারুচিনি, তেজপাতা, সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিব, না হলে এটি খাবার সময় কিন্তু মুখে লাগলে ভালো লাগবে না। তো আমি লবণটা চেক করে যখন দেখলাম যে লবণটা একটু কম হয়েছে সেই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু পরিমাণ মতো আপনারা চেক করে বারবার তারপরে দিয়ে দিবেন। আর এটি কিন্তু অবশ্যই একটু পরপর নেড়েচেড়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি 1 ঘন্টা পর্যন্ত রান্না করব। আর এই 1 ঘন্টার মাঝখানে আমি কিন্তু একটু পরপর নেড়েচেড়ে দিয়েছি, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। এই তো দেখেন, যেই গরম মশলাটা বাকিটুকু রেখেছিলাম আমি সেটি এই পর্যায়ে আমি দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটির সাথে হালিমের সাথে মিশিয়ে নেব।
এটি যখন মেশানো হয়ে যাবে তখন আমি আরও আধা ঘন্টা রান্না করব একদম লো আছে। যদি অনেক সময় নিয়ে হালিমটা রান্না করেন তাহলে কিন্তু এটি খুব ভালো একটি টেস্ট হবে। তো এইদিকে আমি আরেকটি চুলায় এখানে আমি দিয়ে দিয়েছি প্যানে সামান্য পরিমাণ তেল আর দেব কিছু রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে এইদিকে দিয়ে দিব আরও 3-4টা আস্ত শুকনো মরিচ, এগুলো আমি বাগারের জন্য দিব। এগুলো একটু ভেজে নিব, এটি ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমি এখানে সরিষার তেল দিয়ে এগুলো ভেজে নেব। আমি পুরো রান্নাটাই আসলে সরিষার তেল দিয়ে করেছি, কারণ এটি দিয়ে সরিষার তেল দিয়ে করলে খুব ভালো হয়। এই তো দেখেন এখন এই পর্যায়ে আমি সেই বাগারটা ঢেলে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর আমি এটি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে 10 মিনিট দমে রেখে দিব। এই তো আমি যখন বেরেস্তা দেওয়া হয়ে যাবে তখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এই তো এখন আমি একটু নেড়ে চেড়ে এটি সার্ভ করে নেব। আমার রাঁধুনির রেডি মিক্স হালিমটা রান্না করা একদম কমপ্লিট। এই তো আমি ঠিক এরকম একটি মাটির পাত্রে হালিমটা আমি সার্ভ করব। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটি সার্ভ করতে পারেন। তো সবটুকু হালিম আমি এই মাটির পাত্রেই বেড়ে নিয়েছি। এখন আমি সার্ভ করে নেব। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, তারপর শসা কুচি, তারপর আদা কুচি, ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিব কিছু লেবু কুচি, তারপর রিং করা সেই পেঁয়াজগুলো দিয়ে তারপর 3টি স্লাইস করা লেবু দিয়ে দিব, আর উপর দিয়ে কিছু কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিব। এই তো একদম আমার হালিমটা সার্ভ করা রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা বাটিতে আমার হাজবেন্ডের জন্য সার্ভ করব, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি একই উপকরণগুলো দিয়ে আমি এভাবে সার্ভ করে এটি দিয়ে দিব। এই তো দেখেন আমার হালিমটা একদম টোটালি রান্না করা শেষ, একদম খাবারের উপযোগী হয়ে গেছে। তো এরকম এক বাটি হালিম যদি আপনি বাসায় রেস্টুরেন্টে খেতে চান তাহলে কিন্তু অনেকগুলো টাকা আপনার খরচ করতে হবে, আর এরকম মানে হেলদি আর হবে না। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।